আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ সবাইকে জানাই আবারও নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর উপলক্ষে আমরা কেক বানিয়েছিলাম, সবাই মিলে একটু একটু করে হাতে হাত লাগিয়ে একটা কেক বানিয়ে ফেলেছি। এই যে দেখেন কেক বানানোর সিস্টেমটা মাত্র 10 মিনিটেই আমরা বানিয়েছি, কিন্তু এটাকে তৈরি করা এটাকে পুরোটা প্রসেস করা একটু সময় তো লেগেছি। তারপর প্রসেস করার পর বেশি সময় লাগেনি, মাত্র 10 মিনিট লেগেছে। প্রসেস করার জন্য বিশেষ করে আমরা নিয়েছি ডিমের হলুদ অংশটা রেখে সাদা অংশটাকে একটু বিট করে নিয়েছি। তারপর আমরা চিনি মিক্স করেছি। চিনিটাকে একদম ভালোভাবে মিক্স করার পর আমরা আবার হলুদ অংশটা দিয়ে দিয়েছিলাম। হলুদ অংশটাকে আবার কিছুক্ষণ বিট করার পর তারপর আমরা দিয়েছি এখানে চকলেট ফ্লেভার। আমরা যেহেতু চকলেট ফ্লেভারে কেক বানাবো তাই চকলেট ফ্লেভারটাই দিয়ে দিয়েছি। তারপরে এটাও আবার কিছুক্ষণ বিট করেছি। আসলে সব কিছু একসাথে যদি দিয়ে দেওয়া যেত সেটাই মনে ভালো ছিল। তারপর তেল অ্যাড করেছি, এক একটার এক একটা সিস্টেম আর কি। তারপর এখানে আমরা ওইটা বিট করে আলাদা রেখে দিয়েছি। তারপর 1 কাপ ময়দা, বেকিং পাউডার, গুঁড়া দুধ এবং লবণ মিক্স করে আমরা এটা চেলে নিয়েছি। তারপর ভালোভাবে চেলে নেওয়ার পর এটাকে ওই উপকরণটার সাথে আমরা আবারও চেলে নিয়েছি, চেলে মিক্স করে নিয়েছি। একেবারে আলতো হাতে মিক্স করতে হবে, কারণ এটা বিট করার পর যে ফোমি ভাবটা হয়, এটাকে যদি আমরা তাড়াহুড়া করে মিশাতে যাই ময়দাটাকে, তাহলে কিন্তু ফোমি ভাবটা চলে যায়, পরে কেকটা সুন্দরভাবে ফুলে ওঠে না। তো আলতোভাবে আমরা কিছুক্ষণ মিক্স করার পর এটাকে জারে নিয়ে দিয়ে দিয়েছি ওভেনে। তো চুলায় লাগে মিনিমাম 25 থেকে 30 মিনিটের মতো। তো আমরা ওভেনে দিয়েছিলাম 20 মিনিট। তারপর 10 মিনিট পর খুলে দেখলাম এটা সুন্দরভাবে ফুলে গিয়েছে। এর মধ্যে আমরা ক্রিম নিয়েছিলাম। ক্রিমটা বানাতে হবে কেকের উপর দেওয়ার জন্য। তো এটাকে 10 মিনিট পরে দেখি কি সুন্দরভাবে ফুলে গিয়েছে। তা আমরা ভেবেছি ভিতরে হলো কি না, তারপর নামিয়ে দেখি না, সুন্দরভাবে ভিতরেও এটা পুরোটা ভালোভাবেই হয়েছে। ভিতরটাও পুরোটা খুব ভালোভাবে হয়েছে। এর মধ্যে ক্রিমটাও কিন্তু বিট করা হচ্ছে। ক্রিমটা ফ্রিজে ছিল, এর আগে আমরা নামিয়ে রেখেছি। ডিমটাও কিন্তু এর অনেক আগে নামিয়ে রাখলেই ভালো হয়, সাথে সাথে ফ্রিজ থেকে নামিয়ে না করাই ভালো। তো ক্রিমটাও আমরা অনেক আগেই নামিয়ে রেখেছিলাম। তো ক্রিমটাকে অনেকক্ষণ এরকমভাবে বিট করলো, এমনভাবে বিট করা হলো যেন এটা বলের সাথে লেগে আছে, এটা আর পড়ে যাচ্ছে না বা পানি ছেড়ে দিচ্ছে না। এই যে দেখেন বলের সাথে কিন্তু একেবারে লেগে আছে। এটা এরকমভাবেই ফোমি হতে হবে, নয়তো কেকের সাথে লাগবে না। এই কেকটা পুরোটা কিন্তু একদম ফিল আপ হয়েছে, পুরোটা জার সুন্দরভাবে সমান হয়েছে, কোনো উঁচু নিচ হয় নাই। তো এটাকে আমরা সুন্দরভাবে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। 3টা শেপ দেওয়ার পর কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। দেখেন কেকটা 3টা ভাগ করার পর এটা একেবারে পাতলা হয় নাই। তো এর মধ্যে আমরা একটু হালকা গরম পানির সাথে গুঁড়া দুধ আর চিনি মিক্স করে নিয়েছিলাম, সেটাকেই আমরা দিয়ে দিয়েছি। তারপর এটার উপরে ক্রিম অ্যাড করে নিয়েছি, আবার এটার উপরে একটা লেয়ার কেক দিয়ে দিয়েছি। তারপর আবারও ওই যে দুধ আর চিনি মিক্স করা পানিটা দিয়েছি, তারপর আবারও ক্রিম, তারপর আবারও কেকের লেয়ার দেওয়া হয়েছে। এরপর পুরোটাতে ক্রিম অ্যাড করে দিয়ে উপরে চকলেট ফ্লেভার, সেটাকে চকলেট দিয়ে বানানো হয়েছে। গার্নিশটা চকলেট আর এই ক্রিম দিয়ে গরম করে বানানো হয়েছে। এটাকে ভালোভাবে উপর দিয়ে দেওয়ার পর এরপর উপরে আমরা আরও একটু ডিজাইন করব, সেটা এই ক্রিম দিয়েই হবে। ক্রিম দিয়ে একটু ফুল একেবারে হালকা ডিজাইন, যেহেতু ক্রিমটা আসলে আমার তেমন একটা ভালো লাগে না, তাই বলেছি হালকা ডিজাইন করার জন্য। তো উপরে একটু ফুল দিয়ে দিল ক্রিম দিয়ে। তারপর আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটু হ্যাপি নিউ ইয়ার লিখলাম। তারপর নিজে 2026 সালের অক্ষরগুলো লিখলাম। তো আমরা আসলে সবাই একটু একটু করে হাত লাগিয়েছি, আর খুব সুন্দর একটা কেক হয়ে গিয়েছে। বাচ্চারা তো একেবারে এক্সাইটেড হয়ে আছে কখন খাবে। তো হ্যাপি নিউ ইয়ার লিখতে গিয়ে আমার বোন একেবারে মাঝখানে অনেকটা গ্যাপ রেখেছে, যে গ্যাপটা নিয়ে সবার কৌতূহল যে এখানে এত বড় গ্যাপ রাখা হলো কেন। তারপর কি আর করার, এই গ্যাপের মধ্যে একটা লাভ চিহ্ন দিয়ে দিল, নিচে খুব সুন্দরভাবে 2026 সাল লেখা হলো। তো আসলে দেখতে দেখতে আমাদের আরও একটা বছর চলে গেল, 2026 সাল চলে এলো। তো
তো এর জন্য সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আবারও। তো দেখেন কি সুন্দর কেক হয়ে গিয়েছে, আমরা সবাই এনজয় করেছি এবং বানিয়েছিলাম একদম 31 তারিখ রাতে, আর 1 তারিখে আমরা এটা কেটে খেয়েছিলাম সবাই মিলে। অনেক ভালো লেগেছিল কেকটা, সত্যি খুব মজা হয়েছিল। ঘরের সব উপকরণ দিয়ে, আমরা কোনো অর্গানিক কিছু ব্যবহার করিনি, ঘরের উপকরণ দিয়ে বানিয়েছি, শুধু ক্রিমটাই অর্গানিক বলা যায়, এটা কিনে এনেছি আর সব কিছুই ঘরের। খুবই ভালো হয়েছে, বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।